फ्रेंड्स विभिन्न मीडिया থেকে আপনারা অলরেডি জেনে গিয়েছেন প্যান 2.0 চালু হচ্ছে। তো প্যান 2.0 চালু হলে পুরনো থেকে নতুন প্যান কার্ড হয়ে যাবে কিউআর কোড যুক্ত। আপনারা কিভাবে এই নতুন প্যান কার্ড পাবেন, আপনাদের কত টাকা খরচ হবে এবং কতটা সময় লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই সম্পর্কিত কি আপডেট চলে এসেছে, দেশে তাড়াতাড়ি চালু হতে চলেছে নতুন প্যান কার্ড। গুরুত্বপূর্ণ নথিপত্রগুলোর মধ্যে প্যান কার্ড হলো অন্যতম। ব্যাংকিং সংক্রান্ত যে কোনো বিষয়ে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। অনেকেই হয়তো জানেন না যে নতুন প্যান কার্ডের নাম হলো প্যান 2.0। এই গুরুত্বপূর্ণ নথিটি সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ডের বিভিন্ন নিয়মে নানা পরিবর্তন এনেছে। সাধারণ মানুষ নানাভাবে সমস্যায় পড়লেও মানতে হয়েছে একাধিক নতুন নিয়ম। তো সূত্র মারফত জানা যাচ্ছে যে এই প্যান কার্ডের নিয়মে বিরাট রকমের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের জনগণের উপরে এই নতুন নিয়মের যথেষ্টই প্রভাব পড়বে। সাধারণ মানুষ রীতিমতো বিভ্রান্ত। তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হতে চলেছে? যদি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যায় তাহলে নতুন প্যান কার্ড বানানোর পদ্ধতি কি? অনেকেই এই বিষয়ে সঠিক কোনো তথ্য জানে না। অনেকেরই মনে কিউরিসিটি রয়েছে এই বিষয়গুলি নিয়ে, সেগুলি আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। যদিও কেন্দ্রীয় সরকার যথাযথভাবে বিষয়টি তুলে ধরেছে দেশের জনগণের সামনে, নিশ্চয়ই আপনিও জানতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকার নতুন প্যান কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে কি বলেছে। তো কেন্দ্রীয় সরকারের এই নয়া প্রকল্পে খরচ হবে কিন্তু আনুমানিক 1435 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে প্যান কার্ড দেশের জনগণের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যারা মধ্যবিত্ত এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে এই নথিটি গুরুত্ব অপরিসীম। প্যান 2.0 প্রকল্পের অধীনে কিউআর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমটি সম্পূর্ণভাবে আপগ্রেড করা হবে। অনলাইনের মাধ্যমে হওয়া এটি একটি কাগজবিহীন প্রকল্প। ইতিমধ্যে সাধারণ মানুষের মনে যে প্রশ্ন জেগে উঠেছে, নতুন প্যান কার্ড আসলে তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে? কেন্দ্রীয় সরকার কিন্তু নতুন প্যান কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে এনেছে। নতুন প্যান কার্ডের জন্য আবারও কি আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড তাহলে কি অবৈধ হয়ে যাচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্যান নম্বর বদলানোর কোনো প্রয়োজন নেই, সেটা কখনোই অবৈধ হতে পারে না। যে কোনো মানুষ নতুন প্যান কার্ড পেতে পারে, তবে পুরনো প্যান কার্ডের যে বৈশিষ্ট্য নেই নতুন প্যান কার্ডে এই ফিচার্স থাকবে। সেটি হলো কিউআর কোডের মতো বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি প্যান কার্ড আপগ্রেডেশন করতে চায় তাহলে তাকে কি করতে হবে? বিনামূল্যে যে কোনো ব্যক্তি তাদের প্যান কার্ড আপগ্রেড করতে পারবে এবং তা বিনা খরচাতে পৌঁছে যাবে বাড়িতে। অর্থাৎ আপনারা যদি চান যে আপনাদের পুরনো প্যান কার্ডটাকে নতুনভাবে কিউআর কোড সম্পন্ন আপডেট করতে, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। সেটার জন্য আবেদন করতে হবে। সেটার জন্য কিন্তু এই চ্যানেলের কমিউনিকেশন পোস্টে দেখুন কিভাবে করবেন, তার লিংক সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে দেখে আবেদন করে দিতে পারেন। সেটা কিন্তু কিছুদিনের মধ্যে আপনাদের বাড়িতে চলে আসবে। তো এটা আপডেট না করলেও কোনো কিছু যায় আসে না, কারণ এটা ম্যান্ডেটরি নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যান কার্ড সম্পর্কিত এই তথ্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।